গাড়িত খোলা গাছ লাগাইয়া থোয়া খাইল খালি ময়দান হইতো হজর না এর আগে গাড়ি স্টার্ট দিয়া দৌড় দিতাম বাবা হ্যাপি নিউ ইয়ার 2024 ইংরে আফসোস লাগে আই যাইতে বহুত গাড়ি আমি দেশ বহু গাড়ি বহু জোয়ান লগে কারেন্ট লগে কারেন্ট আছে এর কারণে আমি অনুরোধ করি আর দয়া করিয়া আল্লাহ মানব কুলে জন্ম দিছেন মুমিন মুসলমানের ঘর আল্লাহ দিছেন ভাই অনুরোধ করিয়া এই যে পিকনিকও গিয়া যে পয়সা খরচি দেয় চাইরানা পয়সার সব পাইবানে কঞ্চাই মাথো না ওল্লা সোহাব সর্বতে আজমও গিলি ভাইও পারো বুঝেছেন শয়তানে চাইব তোমারও হে তালা খাল বানাইতো হইব টেকা দিস না খা বেটা একবার দুইবার খাবাইয়া তো আপনারে রোধ করে লইল না এর বাদে আপনি লোয়া লাগবে এর কারণে আগামী খাইল খালি হইয়া খামাইতো না যাইবা কি করু দাউদ আলাইহিস সালামের জমানা শনিবারে আপনার সপ্তাহের মাঝে শ্রদ্ধার দিন আসলো কইলা মাছ মারিও না দাউদ আলাইহিস সালামে যখন খুতবা পড়িতা আল্লাহ ওলা সুন্দর তার সুর চোখ দিসলা সাগরের মাছ আইয়া মসজিদের ডাল লইলি তখন সুবহানাল্লাহ যে দেখলা তার উম্মতে মাছ ডাল লই লিছে কইলারে মাছ মারিলে জুম্মা বাদেও হলি এর বাদে তারারে বন্ধ করা যায় না দিন মানুষ না কইলা যারা আইটাই নাই নমাজও খবর বাদ আস শুক্রবারে তোমরা কিতা হলো মাছ মারো শনিবার আস ও এখন চিন্তা করি দেখলা খামাইছে না কিছু ফাঁকনা আসলা হইলে এক গুঁড়ো যাও খুতবার সময় আর এক গুঁড়ো করে তাকে মাছের ডাল লইবা অন্য খাটি মারি দিব তে জুম্মার শেষ আর খাটি মারিয়া আখটাই লইলা মাছ আর বাড়াইতে পারবানি তারা রবিবারে মাছ মারা লাগাইলা এখন কইল আমরা তো এই সপ্তাহ শ্রদ্ধার দিনও মারিয়ার না রবিবারে মারিয়ার তুমি হিসার বন করছো কোনবারে বুঝছো না এর কারণে ভাই 1 জানুয়ারি যদি ট্রেভেলার লইয়া যাও না 2 জানুয়ারি যাও মুসিবত সমান হ্যাঁ আল্লাহ হেফাজত করে গত বছর 2-3 জন জওয়ান আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন না হ্যাঁ এরা শহীদ হইবান না এই দাঁড়ে দিও নাই এমনি বিনা করলি বাইলি বহুত হয়েছে খবর খারাপ পাইতেন এর কারণে এই যে 2024 ইংরাজি 1 জানুয়ারি এদিন আপনার দায়িত্ব হইল করণীয় হইল আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে আলিমহল জমাও সিন্নি করো দোয়া করাও যে আল্লাহ আমার 2024 ইংরেজি ওখান শান্তিতে আল্লাহ আমারে সালাইয়া যায় আর তৌফিক দিতা হন আল্লাহুম্মা আমিন ইরাই ধরইছে নি ইরাই ধরইব তো পড়াশোনা করবা 2024 জানুয়ারি প্রথম তারিখ খাইলেন 5 জানুয়ারি খাইল যদি আপনি তিলাওয়াত করেন আশা করা যায় সারা বছর আপনি তিলাওয়াত করবা সুবহানাল্লাহ খাইল যদি আপনি নেকি করেন সারা বছর আপনি করবা কারণ হয়লা সাইত আরম্ভ হইতো না এর কারণে দোয়া করবা চেষ্টা করতাম আমরা ইবাদত করতাম আমার জওয়ান ভাই ইনো যারা আছেন এরা পিকনিকও যাইতা না আমি কই আর কিছু লাইভ চলে তো বহুত জুই তুই যাবো আর তখন রাইট নজরুল ইসলাম রে মিস হয় না বুঝাইছে হয় লাইভ হবে জান ভাই এর কারণে আমি লাইভের মাধ্যমেও জানাই আর আমার জওয়ান ভাই তোরে আপনারা লাখান আমিও জওয়ান অত বুড়া নাই ওয়াজর যদি 21 বছর রানিং হয়েছে বয়স আপনার 34 শেষ ওর বুঝাইছে অত বয়স নাই বহু মানুষ আমার বড় আছে আল্লাহ তো আপনার আর দোয়ায় মাদ্রাসা পড়িছিলাম কয়দিন দাওয়াত নিশ্চয়ই নাইছি ওয়াজ করি আল্লাহ তৌফিক দিতা ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ যদি সাহায্য করেন না কোনো বেটার ক্ষমতা নাই করতে পারতো না আমার মা বাবার দোয়া আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়া সব কবিলা হুলতলি রহমতুল্লাহ আলাই দোয়া করছে মাথা তাঁত দিয়া কইছেন বাবা যাও আল্লাহ তোমার হেফাজত করে 2003 ইংরেজি আল্লামা নিজামি সাহেব আল্লামা বাস স্ট্যান্ড হিসাব বরাবর দোয়া কতরা এরা দোয়াই আল্লাহ আমার সালাত আইজ আমি অত ওয়ামা করে আইছি আমি সময় কমে গেছে কম সময়ে কিছু বেশি মাতার চেষ্টা করব যদি আল্লাহ আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আইজ আমরা আল্লাহর এক মায়ার বন্দা আল্লাহর এক ওলির উরুস মাহফিল হইছে আল্লাহর এক ওলি এই আলেদা নাই আল্লাহ আসমান তো নরে দিছেন না আপনি জেলা আমি জেলা মার গর্ব জন্মগ্রহণ করছি তাই নলা জন্ম নিছে এই জমিনও দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া বন্দায় আখেরাতর দিকে রওনা দিলেছে দুনিয়ার মায়া ছাড়িয়া আখেরাতর সামান জোগাড় করে লইছেন আল্লাহ করিয়া আল্লাহর গুলামি করিয়া
নমাজ পড়িয়া রোজা ধরিয়া তসবি তালিল করিয়া জিকির আজকার করিয়া আল্লাহরে রাজি করে লইছেন, আল্লাহ তান উপরে রাজি হয়ে গেছেন। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। আইজ আল্লাহর মকবুল আলী হযরত শাহ সুফি পীর সৈয়দ আহমদ শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির উরুস মাহফিল ও রামনগর এলাকার আমার জওয়ান ভাইয়েনতে আয়োজন কতরা। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার যত ভাইয়েনতে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচইনার কতরা, আল্লাহ তোমার বন্দা মন্দিরে দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য খরচ আদায় হোক, আল্লাহুম্মা আমিন। আই যদি সৈয়দ শাহ আহমদ বাবা রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে রাজি করতে পারছেন, খেলে আপনি পারতাম না, খেলে আমি পারতাম না। এরা ওভার ডিউটি করছেন, আমরা ওভার ডিউটি আছে না? রাত 12টার বাদে নেট হইল ফাস্ট, এটার নাম ওভার ডিউটি নাই, নাইট ডিউটি নাই। এরা রাত 12টার বাদে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িছেন, আল্লাহর জিকিরও মশগুল রইছেন। আমরা তো মোবাইলও পেরেছ, হ্যাঁ এমন এক মোবাইল ভাই, মোবাইলের দুনিয়ার ধ্বংস কর। এর কারণে এই জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া আখিরাতের ক্ষেত্র জায়গা। কওনা সুবহানাল্লাহ। আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইমু, কবর যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরা। আল্লাহর ওলিয়ে জমিন আল্লাহ করছেন, ইনসানোর দাম আছে। আল্লাহ ফরমাইল আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করছি। ও যত মানুষ বোয়াত আছেন আপনারা সারার চেসিস এক সমান নিশ্চা মাত্রই না চেসিস হইয়া আর কোন বাগর মূল্যায় লাগাল হইব চেসিস ঘর মানরে বুঝাইছেন। সারার সুরত এক সমান নি হইন চাই, গড় গঠন সমান নি, সমান নয়। আমার এক কলের দেখতে কিবার বুড়া লাগে, এনে কত মানুষ আছেন দেখতে মায়া লাগে না, এলা মানুষ আছেন দেখতে মায়া লাগে, পেটর বুক মরি যায়, খালি জানে হয় মুখে দি চাইতাও বলা না। আল্লাহ মানুষরে বানাইছেন, ইনসান জাতরে সুন্দর করে বানাইছেন। যার বাই চাইবাই এনর বাই চাইলে আলে দেখ মায়া লাগে। কওনা সুবহানাল্লাহ। আল্লাহ তান কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল আল্লাহ বানাইছে। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিনও যদি জমিনের মধ্যে তোমার বাইরে কোনো সময় শাসন করবাই, বনিরে শাসন করবাই, তোমার বিবিরে শাসন করবাই, বন্দা মুখর মধ্যে কোনো সময় মারামারি করিও না। বহুত পেটাই গেছে, গুছা উঠিয়ালে জানতে পারে না, বেটিন তোর খালি হত্যা করব। ইচ্ছা কি বলো, তোমার শৈলর জায়গা নেই আর বেটিন তো ইচ্ছার নিয়ম নাই ভাই। আসনি জানে আয়াতে ইগো আছে আই গেছে গিয়া, ইগো আইএসপিটি ছাড়িয়ে আসছে, থোড়া বাড়াও। তুমিও দেখি আরো আন্দোলনে সুতুম বুঝাই ইচ্ছা ইচ্ছা বলে ওয়াজ ইচ্ছা হইল চাই গুছা উঠিত না। কত হেরান হইয়া সিআরবির আগে দি বাগিয়া হওয়ার ওয়াজ আর এখন আইয়া যদি মাইকে মানে নাতে যাই তা কেন চাই ভাই বেজার হই না, ভর্তি করছি বেজার হইছ নি, একবার গুয়ামুড়ি আনি দাও। তোরা দুরুশরী বলো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে যদি মানুষ জমিনও যদি বনি যাইতে পারে, আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। ওলি আল্লাহ খারা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করেন, জমিনের মধ্যে নামাজ পড়েন, আল্লাহর গোলামি করেন, জমিনও হালাল খাইয়া যায় না, হারাম রে কোনো সময় জমিনও গ্রহণ করেন না। এগুলো মানুষে জমিনও আল্লাহর ইবাদত করবা, আল্লাহ দুনিয়া আখিরাতের জন্য বাদশা বানাই দে।
জমিন ওলি আল্লাহ যদি বন্তায় চাও তাকওয়ারে জমিন অর্জন করো বাইরে জমিন হালাল খাইতে লাগবো হারাম রে জমিন কোনো সময় তুমি প্রশ্রয় দিও না তাকওয়া অর্জন করা লাগবো হালাল খাওয়া লাগবো ফরাসি খাইয়ার যে খিতা দি খাইয়ার কোন পয়সা দি বলে বন্ধনের পয়সা বন্ধন এখন হৌরি লেছেন মানে বাইরে জোয়ান খারাপ পাইও না হই ভাই কিন্তু আইও আইস হইল খুশ খুশ না এখানে বাস্তব মাতিয়া ইটার জিনিস আমরা বেরিলিস এখন আরেকটা বার হয়েছে এগুলোর নাম বলে দামান খেলা না কিতা হ্যাঁ আরে বাপ ভাই কত জোয়ান এমনি বেগরও করি বাইরে জোয়ান আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায়েন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা খায় খারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছেন ও হারামার রিবা আর সুদ যেটা আছে সেটা হইল আমাদের জন্য হারাম বন্দা জমিনের মধ্যে গেজা যেটা খাইমো সেই খাদ্য কিন্তু হালাল খাদ্য খাইতে লাগবো যদি হারাম খাইলাও তোমার শরীরের ব্লাড আপনার জমিনও হারাম হইব তোমার দিল মুর্দ হইব এই জমিন আল্লাহর গোলামি করা তোমার জন্য সম্ভব হবে না ওলি আল্লাহ যারা আছেন এরা জমিনের মধ্যে কোনো ডর নাই কবরও নাই কিয়ামতের ময়দানেও কোনো ডর ভয় নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার মায়ের বন্ধু-বান্ধবী যারা হইবা এরা জমিনের মধ্যে কোনো ডর নাই কবরের মধ্যে কোনো ডর নাই কিয়ামতের ময়দানে কোনো ডর ভয় নাই এখন ওলি আল্লাহ খারা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ও গুরু মানুষরে জমিনের মধ্যে বলি আল্লাহ খাওয়া হয় যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার ইমানদার নামাজি মানুষ তা হয় এরারে জমিনের মধ্যে বলি আল্লাহ খাওয়া হয় অন্য কোন মানুষের জমিনও বলি আল্লাহ খাওয়া হয় না লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ আছে কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও তাদের জন্য সুসংবাদ সুবহানাল্লাহ আইজ আল্লাহর মকবুল আলী হযরত শাহ সুফি পীর সৈয়দ আহমদ বাবা রহমাতুল্লাহ আলাইহি ওসিলায় আমরা জমা হইলাম আল্লাহর দরবারে দোয়া করি যে আয় আল্লাহ আপনার মকবুল আলীর দরজারে আপনি মওলায় বুলন্দ করিয়া দেও আপনার ওলির ওসিলায় আমরা तमाम জীবনের গুনাহে মাফ করিয়া দেও সারায় আমিন আমার বুজুর্গগণ আমরা জমিনে আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবো মরা লাগবো না একদিন জমিন থেকে বিদায় নেওয়া লাগবো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী জমিনে একদিন মরণের সাথে গ্রহণ করতে লাগবে মরা লাগবো নি খে মরতাম না দেখি হাত কান তুলো না সব হুশো আমি দেখলাম যে আপনারা হুশনি না জুসো সব হুশো হইসো সারা দিন মরা লাগবো মৌত কাহাকে বলে বাইরে জোয়াল মৌত আমার নবী ফরমায় এই জমিনের মধ্যে যত এই জমিনের মধ্যে আরাম আসে জমিনের মায়া মোহব্বত যে জিনিসে জমিন তুড়ি লাইতে পারে তার নাম হইল মত মায়া মোহব্বত প্রেম ভালোবাসা সারা যে ধ্বংস করিলায় তার নাম মত এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল ইস্তাইদু লিল মাউত ক্বাবলা নুজুলি মালাকিল মাউত আমার নবী ফরমাইন আমার উম্মত হল মালাকুল মাউত আজরাইল হওয়ার আগে
এই জমিনের মধ্যে তুমি মরণের প্রস্তুতিটা লইলাও। বাইরে জমিনও আছে, একদিন আমরা দুনিয়া তুমি বিদায় নিব, মরা যাই মলানি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি তোমরা জমিন আছো, একদিন জমিন তুমি মারা যাইবাই, অন্ধকার কবর আইবাই। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, মারা যাইবাই, আমার ডাকে তোমরা জমিন তুমি বিদায় নিবাই। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আবার কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আমি আল্লাহ কবর তুলে তোমরা মানুষ বানাইয়া তুলিম। সুবহানাল্লাহ। কিন্তু বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যদি বন্দায় মরণ ডরায় লাভ হইব না লস হইব? আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা কইলাও? আমার নবী ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম বল, এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে আকলমন যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণ রে বেশি বেশি ইয়াদ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। হন সুবহানাল্লাহ। কোন কারণে বাইরে জোয়ান যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করত নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় নামাজ ভঙ্গ করত নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব, এই বন্দায় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার কোনো সময় করত নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও হালাল খাইব, হারাম হইত নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মানুষের আমানতরে জমিনও খেয়ানত করত নাই। ওলি আল্লাহ গণের সর্বতের মধ্যে রইব। এই ধরনের ভালো কাম করার কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা। হনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে মানুষ আগমনের একটা সিরিয়াল আছে নানি? কিন্তু মানুষ যখন জমিন তলে মারা যায়, এই জমিন মরণের কোনো সিরিয়াল নাই। আসেনি? মৌতর সিরিয়াল আসেনি? সাবকল জি বাবা আসুন সন্তান মারা যাইলা হয় না, অথবা সন্তান আসুন বাবা মারা যায়, দাদা দাদি মা বাবা চাচা চাচি সারা আছে, সন্তান মারা যায়, আফসোস লাগে। আমার বুজুর্গান অত্যন্ত দুঃখের বিষয়, যখন সন্তান জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে মা বাবায় জমিন কোনো সময় খান দিও না, সবর করিলাও। কি করো? মা বাবায় জমিন সবর করিলাও। এই সবর করার কারণে আল্লাহ কিয়ামতের ময়দান তার মা বাবার জান্নাতের মধ্যে আল্লাহ দিলাইবা। না সুবহানাল্লাহ। সবর আসেনি? সবর আছে, ধৈর্য ধারণ করতাম, সবর করতাম। কিন্তু যখন সন্তান জমিনও মারা যায়, মারা যাওয়ার পরে মা বাবা জমিন ধৈর্য হারা হয়ে যায়। বললেন খান্দিতা না, এই সময় খান্দিতা না, সবর করতাম। হ্যাঁ খান্দিতা, চকুর পানি বারোইত, দুঃখ প্রকাশ করতাম, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। এক গুরু আসছেন নানি, মা বাবা মারা গেলা, ওলাদ মারা গেলা, কাপড় ফাড়িলা, চুল ছিঁড়িলা, শিখ দিয়া গাওয়ালা 6 জনে টানিয়া নিয়ে গড়ে উঠাইতরা, বললেন এটা যাইজ না, গুণা। তুমি খান্দরায় তোমার চকুর পানি মাটিত পড়ত, এত সম্মানই পানি না। হ্যাঁ, ও চকুর পানি এমনি তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, ইবাদত করো, নামাজ পড়িয়া আল্লাহর দরবারে খান্দো। এই চকুর পানি যদি বার হয়, আল্লাহ তান কুদরতি ব্যাংক জমা রাখেন কিয়ামতের ময়দানও। এই চকুর পানির কারণে আল্লাহ তোমার দুজখের আগুন নিবাইবা। আমি কথাটা কই, আর এই যে মৌতর ব্যবহারে অত্যন্ত দুঃখ লাগছে। আইজ হইল নানি 31 ডিসেম্বর, গত পরশু রাইত হইল 29 ডিসেম্বর। আমি
সালটাপড়ার উত্তর সাইডে শ্রীপুর এক প্রোগ্রাম মাগরিব পরেও শেষ করিয়া বাঙ্গার ভাড়ের দগ্নে সেউতি খইয়ার ভার অনগিয়া ঢুকছি ঢুকার সময় দেখলাম ওয়াজও এশার নমাজ চলের মানুষের একটু দৌড়াদৌড়ি খবর লইয়া দেখলাম যে জাইন মসজিদর দায়িত্বই আছেন আল্লাহর বন্দা ওয়াজর জিম্মাদারি আমার শামসুদ্দিন ভাই তো মায়ার এক বন্দা আল্লাহর বন্দায় তান মেয়েরে দামদরে বেআইরে দাওয়াত দিছেন ওয়াজ হইতা মেয়ের গরু এক ছেলে 3 টনে 3.5 বছর বেশ বড় না এত সুন্দর যখন উলামাই কেরাম হল গরো গিয়া বইছেন মাগরিবর পরে তখন তার মেয়ের গরু এক নাতি ছেলের গরু এক নাতি এখানে বরাবর এত সুন্দর আমারও খানি কিন্তু আল্লাহর বন্দার গরু কিন্তু পরে এই গরু আর হুকুম হয়েছে না মুহূর্তর মাঝে হঠাৎ কারেন্ট গেছে আর মেয়েলুকে আপনার খানি রেডি করতেছেন হঠাৎ তলব ভরি দেখা যায় এই বাচ্চাটা নাই কুজাকুজির পরে দেখা যায় যে ও প্যান্ডেলের শেষ মাথায় হইব ফুসকুন্নি এ বাচ্চাটা ফুসকুন্নি থেকে পড়িয়া বুড়িয়া মারা গেছে আফসোস লাগে মার এক সন্তান বাইরে জোয়ান যখন সমস্ত বাড়ি তালাশ করেন সন্তান জমিনও মিলে না বাবা কিন্তু বাঙ্গার ঘর বাজারে দাদা লগে আসলাম জমিনের মধ্যে বেউস হয়ে যায় আমার খলিজার টোমা জাদুমণি জমিন নাই আমার জাদুমণি হয়ে গেলা জাদুমণিরে দেখিলাই সারা বাড়ি তালাশ করয় জাদুমণির খবর নাই ফুসকুরনির কিনারো আইন আইয়া দেখেন দুধর বাচ্চা এই ফুসকুরনির পানির মধ্যে বাই যায় ওয়াজর মানুষ লাময় আল্লাহর বন্দার লাশ এই জায়গার মধ্যে মাসুম বাচ্চার লাশটা জমিন তুলয় সারা মানুষের জমিন খান দইল মা এখান দইল বাবা এখান দইল দাদা এখান দইল নানা এখান দইল নানি এখান দইল কোন কারণে বাইরে সন্তান মারা যাওয়ার পরে মার জানো ধরে বাবার জানো ধরে বাবা তলে মার বেশি জমিন কষ্ট লাগে নানি সন্তানের কারণে জমিন মা বাবাই কষ্ট করেন কিন্তু বাবাই যে কষ্ট করেন এতলে 3 গুণ বেশি আওলাদর জন্য মায় জমিন কষ্ট করে লাইন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা আমার আল্লাহ ফরমাইল আওলাদের জন্য মায় সর্বপ্রথম জমিনের মধ্যে কষ্ট করেন সন্তানরে মায় জমিন গর্ভ ধারণ করেন মায় 10 মাস 10 দিন জমিন গর্ভ ধারণ করেন এই সন্তান যখন জমিন তলে মারা যায় তখন মা জননী জমিন বেহুশ হয়ে যায় কইলানি ছোট বাচ্চা মারা যায় মারা যাওয়ার পরে মারে মানুষে ঘরের মধ্যে বান্ধিয়ে রাখতে লাগে মায়ের জাদুমণির জন্য জমিন খান দইলার দোয়া করইন জাদুমণি তুমি ডেইলি দিন মার দারো মার বুকত ঘুমাইতা আল্লাহর হুকুম হইছে হাই জমিন তলে মারা গেলাই অন্ধকার কবরের মধ্যে ঘুমাইবাই মায়ের জমিন জাদুর জন্য খান দই বাবাই জমিন জাদুমণির জন্য খান দই আমার বুজুর্গণ আমার নবী ফরমাই যদি মানুষের মাসুম নাবালিগ বাচ্চা মারা যায় তাহলে জমিন মা বাবাই খান দিও না সবর করিলাম কোন কারণে এই সবরের কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তার মা বাবারে আল্লাহর জন্য তো জায়গা দিলেই বাহন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বয়ান করেন যদি কোন মানুষের 3 জন নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবাই সবর করে আল্লাহ কিয়ামতের ময়দানে 3 বাচ্চার কারণে মা বাবার জন্য তো দিবা সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের 2 জন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমাই যদি বাবা ভাই সবর করিলাই জমিল ধৈর্য ধারণ করো এই সবর করার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়
আমার নবী ফরমাইন মা বাবায় যদি সবর করিলাই আর যদি নেককার ইমানদার হয়ে যায় আল্লাহ কিয়ামতের ময়দানে মা বাবার জান্নাত দিলাইবা। যখন ছোট বাচ্চারা মারা যাইবা মা বাবায় খান্দিও না, সবর করিলাইও। তোমার জাদু ছোটবেলা মারা যায়, মাসুম বাচ্চা মারা যাওয়ার পরে আল্লাহ লগে লগে জান্নাতের মধ্যে জায়গা দিলাই। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা মারা যায়, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে আল্লাহ জিম্মাদার বানাইন। ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি সমস্ত বাচ্চা ধরে তুমি দেখাশোনা করবা। কিয়ামতের ময়দানে মানুষ বাইর হইবা, হাসরের ময়দানে যখন বাইর হইবা তোমার ছোট্ট বাচ্চায় মানুষের সামনে আইয়া বিচারবো আমার মা খানো আমার বাবা খালো। যখন মারে ভাইব বাবারে ভাইব আল্লাহর কাছে নিবেদন করবো যে আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমার লগে আমার মা বাবার জন্য তো দিয়া দে। আল্লাহ জানাইবা কোন কারণে আয় আল্লাহ আমি জমিন 3 বছরের সন্তান আসলাম, আপনার হুকুম মানিয়া দুনিয়ার জমিন তনে বিদায় নিছি। আমার মায়ে জমিনও পাইছিল না, আমিও জমিনও মারে মাই ডাকা সম্ভব হইছে না। আমার বাবাই বড় আশা করিয়া জমিনের মধ্যে লালন পালন করছে, আমি কম দিনও জমিন তনে মারা গেলাম। তোমার হুকুম মানিয়া দুনিয়ার জীবন ছাড়ি আমি কবর আইলাম। ও মাহবুব তোমার দরবার অনুরোধ করিয়ার আজ কিয়ামতের ময়দানে আমার মা বাবারে আমার লগে দেও, আমি আমার মা বাবার কোলখানো যাইতাম। এই মাসুম বাচ্চায় সুপারিশ করব আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। বাইরে সারায় দোয়া করে 29 তারিখ যে বাচ্চা মারা গেছে আল্লাহ এমনিতেও তারে মাফ করবা। তার মা বাবা নানা নানি দাদা দাদি সারারে আল্লাহ সবর করার তৌফিক দান করতা সারায় আমিন। এর কারণে বাইরে জোয়ান মা বাবার জন্য দোয়া করিও। মা বাবার জন্য যদি বন্দায় জমিন আওলাদে দোয়া করে না আল্লাহ আওলাদর রিজকের বরকত আল্লাহ তুলিলাই। আমার নবী ফরমায় আইয়াং কাতান হুর রিজকু, সন্তানে যদি মা বাবার জন্য জমিন দোয়া করে না এই সন্তানের রিজকের বরকত আল্লাহ তুলিলাই। তুমি যত বড় ওলি আল্লাহ হও না কেন যদি মা বাবার বদদুয়া লাগি যায় বন্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। মা বাবা তোমার ওলি, মা বাবার দোয়া লইয়া যাও। নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আর যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য রাজি হইবা। সুবহানাল্লাহ। অসুবিধা নেই, মা বাবার জন্য দোয়া করিও। অনেকর মা বাবা জমিন আসুন খেদমত করিয়া যাও, অনেকর মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করিলাও। লম্বা ঘটনা বাইরে জোয়ান আল্লাহর এক বান্দার নাম হইল হযরতে জুরাইজ। হযরতে জুরাইজ জওয়ানি সময় জমিন গোলামি করেন, আল্লাহর ইবাদত করেন, মানুষের কাম করেন। ছোটবেলা বাবা জমিন তনে বিদায় নিছেন, বাবা মারা গেছেন, মায় কষ্ট করিয়া লালন পালন করলা। মায় মানুষের বাড়ি কাম করিয়া যাদু লালন পালন করছেন। হযরতে জুরাইজ যখন সামান্য বড় হয়েছে, খাজর লাখ হয়ে গেছে, ওই সময় মার কাছে নিবেদন করেন মা গো আর মানুষের বাড়ি খাজর জন্য যাইও না, ও মা আমার জন্য দোয়া করি আল্লাহ হায়াত বাড়াইতাম, আমি জমিনও কাজ করব, আমি তোমার খেদমত করব, কোনো অসুবিধা নাই। সন্তানে মা বাবার লোকে খুশি মুখে মাতিলে মা বাবা বেজার হইন না, খুশ হইন, খুশ হইন। এলাও তো বহু মা বাবা আসেন রাত বিছনাথ সারা রাত খান্তি খান্তি অতিবাহিত হয়, আসেন না উৎসরীয় বাইরে তোমার অভাব অনটন জিল্লতর জীবন হরতো না। আর মা বাবা যদি খুশতা হন কোনো বেটায় সোল পরিমাণ ক্ষতি করা তোমার সম্ভব হইতো না, সম্ভব হইব, সম্ভব হইতো না। মা বাবায় যদি দোয়া করেন যে আল্লাহ
আমার জাদুরে ওলি আল্লাহ বানাইলাও, আল্লাহ মুহূর্তর মাঝে ওলি আল্লাহ বানাই দিবা। কোন সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ মা বাবা হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি জবালাই একবার জমিন মেঘ হইলা, মেঘ বন্ধ হয়ে গেছে, মানুষ জমি সৈন্য হাজার হাজার মানুষ জমি সৈন্য জমিয়া ফরমাইন যাও রে আমাদের দেশের মধ্যে বড় আল্লাহর ওলি, এনার নাম হইল নিজামউদ্দিন আউলিয়া। আল্লাহর ওলির আলী আমরা দোয়া করাইমু, আল্লাহ লগে লগে জমিন মেঘ দিয়া দিলাইবা। দিবা নানি আগে আগে আসলো নানি, জমিনও মেঘ হইতো না বা দানও বইনায় ধরে লইতা। এই সময় মানে সিন্নি করতা না, অলি আল্লাহ হল আনতা দোয়া করাইতা, মেঘর লাগি দোয়া করাইতা, বেমার হরাইতা, ওটা দোয়া করাইতা না। এই জমানাত দেখা গেল মেঘ নাই, বহুদিন তনে মানর কষ্ট, জন্তু জানোয়ারেরও কষ্ট, এরা মারা যাইত। কিছু মানুষ জমিয়া হইলা যে নিজামউদ্দিন আউলিয়া তান দারো গিয়া হই তাই নিয়ে দোয়া করলে আল্লাহ মনে হয় মেঘ দিলেই। সারা মানুষ তো সমান না, দুই চারজনে কইছেন না নিজে নিজে খান দিয়া দোয়া করো, খামো লাগবো, আর বাড়াটি মানর খাম না, বুঝতে এখানে সবাই মানুষ তো সমান না, তোর 5 আঙ্গুল সমান নেই, সমান নাই। বেশি অংশে মানে কইছেন না থানে আনিয়ে দোয়া করাইতাম, থানে গিয়ে দাওয়াত দিছেন যে হুজুর আইজ আমরা অন্য এক টাইম কইলা যে আপনি এক দোয়া করতা বলে খিতা হয়েছে বলে মেঘ দেখতা না, আল্লাহ জমিনও মেঘ বন্ধ করে লইছেন, আপনি যদি দোয়া করেন আমরা বিশ্বাস আল্লাহ মেঘ দিলেইব। অলি অকলরে আল্লাহ মায়া করছেন, আল্লাহর মায়ার বনি গেছেন, এরা যেবাই চাইন আল্লাহ ওবাই চাইন। কোন সুবহানাল্লাহ। অলি আল্লাহ হলোর হাত হইল আল্লাহর কুদরতি হাত, আউলিয়া কেরাম হলোর ফা হইল আল্লাহর কুদরতি ফাও। সুবহানাল্লাহ। অলি আল্লাহর লগে যদি দুশ্মনী করে